সেনাপতি কে কে বাংলা রান্নাঘর চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাকে হাজির করুন। আমি করেছি, আমি করেছি জাহাপনা, আমি সাবস্ক্রাইব করেছি, বিশ্বাস করুন জাহাপনা, আমি সাবস্ক্রাইব করেছি বাংলা রান্নাঘর চ্যানেলটি, আমাকে ছেড়ে দিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাংলা রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা আজকে তৈরি করব গ্যাসের চুলায় পুডিং। আরে বাপরে! তো এখানে আমরা 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি, আর নিয়েছি 3 টেবিল পরিমাণ চিনি, আর লাগবে 2টা ডিম, আর এখানে নিয়েছি আমরা ভ্যানিলা এসেন্স। তো এটা আপনি যে কোনো দোকান থেকে কিনতে পাবেন। আমি বুঝিতে পারিয়াছি। তো চলুন শুরু করি আমরা পুডিং বানানো। তো এর জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এর জন্য আমরা একটি ফ্রাই প্যানে চিনিগুলোকে ঢেলে দেব। চিনিগুলোকে ঢেলে দেওয়ার পরে আমরা চুলার আঁচটা কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার ফলে আপনার চিনিগুলি ধীরে ধীরে গলতে শুরু করবে, ঠিক আছে? তো আপনারা এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকবেন। তো এটা কিছুক্ষণ পরে সম্পূর্ণরূপে গলে যাবে। তো দেখুন, এটা সম্পূর্ণরূপে গলে গিয়েছে। এটা এখন ক্যারামেল আকারে চলে এসেছে ঘনত্ব। তো আমরা আরও কিছুক্ষণ এটাকে এভাবে চুলার উপরে রেখে আঁচ কমিয়ে নাড়তে থাকবো। আপনি তো কথার দোকান খুলে বসেন। যখন এটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে, তারপরে আমরা একটি বাটিতে এটাকে নামিয়ে নেব। তো আমরা এই ধরনের একটি স্টিলের বাটি ইউজ করছি। তো আমরা এখন এখানে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। তো আমরা এখন এখানে সম্পূর্ণ ক্যারামেলটা ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে আমরা বাটিতে ক্যারামেলটাকে সুন্দরভাবে চারপাশে বসিয়ে দেব। তো এর জন্য আপনি বাটিটাকে নিয়ে চারপাশে আস্তে 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 ঘুরিয়ে বাটির তলাতে ভালোভাবে এটা মিক্স করে দেবেন। তো দেখুন, এটা ধীরে ধীরে বাটির তলাতে পুরোপুরিভাবে মিক্স হয়ে গিয়েছে। তো মিক্স হয়ে যাওয়ার পরে আমরা এভাবে এটাকে কিছুক্ষণ রেখে দেব, যাতে এটা শক্ত হয়ে বাটির তলাতে আটকে যায়। তো আমরা এখন এটাকে ঠান্ডা করে রাখবো। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। তো এখন আমরা আরেকটা পাত্রে দুধটা গরম করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। তো এখন আমরা দুধটাকে ধীরে ধীরে জাল দেব এবং দুধটাকে ঘনত্ব করব। তো এভাবে আপনারা নাড়তে থাকবেন যাতে দুধটা ধীরে ধীরে গরম হয়। তো আরেকটা পাত্রে আমরা ডিম 2টা ভেঙে নিয়েছি। এখন আমরা এটাকে ভালোভাবে মিক্স করব। আর ডিমটাকে ভেঙে এভাবে ভালোভাবে মিক্স করে নেবেন। মিক্স করে দেখুন এটা কেমন ফেনা ফেনা হয়ে গেছে। তো আমরা এখন আরেকটা বাটিতে দুধটা ঢেলে নিয়েছি, যেটা আমরা একটু ঘন করেছিলাম। তো আমরা এখন সেখানে ডিমটা ঢেলে দেব। ডিমটা ঢেলে দেওয়ার পরে আমরা দুধের সাথে মিক্স করে দেব। তো আমরা এখন সম্পূর্ণ ডিমটা ঢেলে দেওয়ার পর এখন নাড়িয়ে আবার এটাকে মিক্স করে দেব। মিক্স করে দেওয়ার পরে আমরা এখন এখানে যেটা মিক্স করব সেটা হচ্ছে গিয়ে চিনি। তো চিনিটা আপনি আপনার পরিমাণ মতো দিতে পারেন। আপনি যদি মিষ্টি বেশি খান তো সেক্ষেত্রে আপনি মিষ্টি বেশি দিতে পারেন। এটা আমরা সবাই মানি, এটা আমরা সবাই মানি। তো আমরা এখানে চিনিটা মিক্স করে দেওয়ার পরে আবার এটাকে মিক্স করব, ঠিক আছে? আবার নাড়িয়ে চিনিটাকে গালিয়ে নেব। তো এভাবে আমরা কিছুক্ষণ এটাকে নাড়াতে থাকবো। এখন আমরা যেটা মিক্স করব সেটা হচ্ছে গিয়ে ভ্যানিলা এসেন্সটা। তো এটা আমরা এখন এখানে মিক্স করে দেব। তো আমরা এখানে পরিমাণ মতো ভ্যানিলা এসেন্স ইউজ করছি। তো দেখুন, আমরা এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে তারপরে এটাকে আবার নাড়তে থাকবো। তো দেখুন আমাদের পুরোপুরিভাবে মিক্স হয়ে গিয়েছে। তো আমরা আরও কিছুক্ষণ নাড়বো। এখন আমরা যেটা করব, আমরা যেখানে ক্যারামেলটা বসিয়েছিলাম সেই পাত্রে আমরা এগুলি ঢেলে দেব। অদ্ভুত ব্যাপার। তো আমরা ধীরে ধীরে আমাদের ক্যারামেল পাত্রে সম্পূর্ণ মিক্সচারটা ঢেলে দিচ্ছি। তো ঢেলে দেওয়ার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে একটা ঢাকনা দিয়ে দিতে হবে। Oh my God! তো আমরা এখন ঢাকনা দিয়ে তারপরে স্টেপে চলে যাচ্ছি। তো আমরা একটি ফ্যানে পানি গরম করে নিয়েছি এবং একটি জালি বসাবো এখানে, যাতে আমাদের পাত্রটা বসাতে সুবিধা হয়। জিনিয়াস। তো দেখুন আমরা এখানে হালকা আছে আপনার পানিটা বয়েল করছি। তারপরে পাত্রটা বসিয়ে আমরা এখন এটার উপরে একটা ঢাকনা দিয়ে দিব, যাতে এখান থেকে বাতাস বের না হয়, ঠিক আছে? তো আমরা এখন এখানে এটা ঢাকনা দিয়ে দিয়েছি। তো আমরা কিছুক্ষণ পরেই উঠিয়ে দেখব এটার কি অবস্থা হয়েছে। তো দেখুন কিছুক্ষণ আমরা জাল দিয়েছি, জাল দেওয়ার পরে এটা আমরা এখন দেখব এটা হয়েছে কি না। তো আমরা ঢাকনা খুলে দেখছি।
তো দেখুন প্রায় হয়ে গিয়েছে আমাদের। তারপর আমরা একটা টুথপিক নিব, টুথপিক নিয়ে এভাবে দেখব, যদি টুথপিকটা ভিজা হয় তাহলে বুঝবেন এটা এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি। তো আমরা আবার ঢাকনা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রেখে দেব। তো আমরা আবার কিছুক্ষণ পরে এটাকে আবার ওপেন করলাম। ওপেন করার পরে তারপরে আমরা দেখব এখন এটা তৈরি হয়ে গেছে কিনা। তা আমরা এখন আবার একটি টুথপিক দিয়ে পরীক্ষা করব। তো দেখুন এটা এখন সম্পূর্ণরূপে তৈরি হয়ে গিয়েছে, তার মানে আমরা এখন এটাকে নামাতে পারি। তা আমরা এখন এটাকে নামিয়ে নিয়েছি, নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমরা এটাকে পাত্র থেকে আলাদা করব। তো এটা লক্ষ্য রাখবেন যাতে এটা ভেঙে না, যাতে আমরা এই ধরনের একটি প্লেট নেব, তারপর একটা চাকুন নিয়ে চারপাশে আস্তে 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 ঘুরিয়ে এটাকে কেটে নেব। তো দেখুন, তো সাবধান থাকবেন কাটার সময় যাতে এটা কেটে না যায়। বেশ, তো ভালো কথা। তো এভাবে কাটার পরে আমরা এখন এভাবে প্লেটের উপর বসিয়ে এটাকে উল্টো করে দেব। উল্টো করে এটা আমরা পাত্র থেকে ছাড়িয়ে নেব। তো এভাবে ধীরে ধীরে আপনি পাত্র থেকে ছাড়াবেন। তো দেখুন আমরা সম্পূর্ণটা ছাড়িয়ে নিয়েছি এবং আমাদের পুডিংটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। তো দেখুন খুব সুন্দর দেখতে। আপনারা খুব সহজে ঘরে বসেই গ্যাসের চুলায় তৈরি করতে পারেন পুডিং। তো এটা সবার প্রিয়, বিশেষ করে বাচ্চাদের খুবই প্রিয় খাবার এবং খুবই ভিটামিনযুক্ত খাবার। বলেন কি? তো এখনও যারা তৈরি করেনি তারা আমাদের এই পদ্ধতি ইউজ করতে পারেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। কি দারুণ দেখতে।